ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। সো ক্লাস 11 তোমাদের সমস্ত রকমভাবে কিন্তু আমি হেল্প করলাম ফার্স্ট সেমিস্টারের জন্য। তোমাদের সমস্ত প্যাটার্নের এমসিকিউ কী ধরনের আসতে পারে এ টু জেড আমি ইন ডিটেলসে সব ক্লাস প্রোভাইড করে দিচ্ছি। প্লে লিস্ট করা রয়েছে, সবটাই তোমরা দেখে নেবে। পরীক্ষা কিন্তু আসন্ন, অবশ্যই তোমরা দেখে নেবে, টাইম খুবই কম। আজকে যেটা তোমাদের কভার করবো ট্রু ফলস যেটা রয়েছে, এবং ট্রু ফলসের কটা প্যাটার্ন রয়েছে, কোন কোনভাবে ট্রু ফলস আসতে পারে, সেই টাইপগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। এর পাশাপাশি টাইপগুলো বোঝানোর পাশাপাশি তোমাদেরকে আমি তার সলিউশন প্রোভাইড করে দেবো, এবং আজকের এই যে তোমাদের সলিউশনের প্রসেসগুলো দেখিয়ে দেবো, সেইভাবে তোমরা অন্যান্য সমস্ত চ্যাপ্টারে কিন্তু সলিউশন করতে পারবে। ওকে, সো কোনো রকম টাইম ওয়েস্ট নয়, সম্পূর্ণ ভিডিও দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্ট অফ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন বা সমস্ত ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যা রেগুলার ক্লাস দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট না দেখলে কিন্তু বুঝতে পারছি না কে রেগুলার হইতে ক্লাস দেখছো। তো অবশ্যই তোমাদের কমেন্টটা কিন্তু খুবই নেসেসারি, তো অবশ্যই তোমরা কমেন্টটা করো, আজকে ক্লাস কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তো দেখো ফার্স্ট যে টাইপটা রয়েছে, তিনটে টাইপ বলেছি। ফার্স্ট দেখো টাইপ 1 রয়েছে, এখানে কি বলেছে যে চারটে সেন্টেন্স দেওয়া রয়েছে, স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা ট্রু সেটাকে তোমার টিক করতে হবে, অর্থাৎ এখানে যে বক্সে টিক করতে হবে তোমাকে। আর পরীক্ষার সময় তোমাদের কীভাবে পরীক্ষা হবে, ওএমআর সিটে কীভাবে পরীক্ষা হবে, বা কোন প্রসেসে পরীক্ষা হবে তোমাদের 40 নম্বরের পরীক্ষা, সেটা আমি তোমাদেরকে খুব শীঘ্রই দেখিয়ে দেবো। তো দেখো, এবং কোশ্চেন সেট 40 মার্কের সেটাও দেখিয়ে দেবো, কারণ আমাদের কোশ্চেন রেডি করা হয়েছে পরীক্ষার বিভিন্ন জন্য। দেখো তাহলে এখানে প্রথমটা যে দ্য প্লেস 1 নম্বর রয়েছে, আমি একটা বুঝিয়ে দেবো, বাকিগুলো রানিং আনসার বলে দেবো প্রিভিয়াস ক্লাসগুলোর মতো। দ্য প্লেস হোয়াই দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজেক্টেড ওয়াজ লিড বাই দ্য মিউনিসিপাল লাইট, যে জায়গায় তার বিজনেসটা কন্টিনিউ চলছিল আর কি, অ্যাকচুয়ালি তার লেনদেন চলছিল, সেটা মিউনিসিপ্যালের দ্বারা আলোকিত হচ্ছিল, অবশ্যই নয়, এটা ফলস। প্রথমটা আমি বলেছি যেটা ট্রু হবে সেটাকে টিক মারবো। তার বিয়ের দাগ, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বা পেপল ট্রিজ, সে পেপল গাছের নিচে বসতো, পেপল ট্রিজ, তো অবশ্যই নয়, এটাও ফলস, আমরা জানি। আর টাওয়াইন ট্রির নিচে সে বসতেন। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো লাইট অফ হিজ ওন, অ্যাস্ট্রোলজার নিজস্ব কোনো আলো ছিল না, একদম সত্য, তার নিজস্ব কোনো আলো ছিল না, এটা তো সত্য। তবু 4 নম্বরটা আমরা দেখে নেব। লং প্র্যাকটিস অ্যাট উইকেন্ড দ্য অ্যাস্ট্রোলজার পারসেপশন, তার দীর্ঘ যে পরিচর্যা বলো বা যার অনুসরণের মাধ্যমে কিন্তু তার যে অ্যাস্ট্রোলজার যে পারসেপশন, যে মানে তার যে তোমার হাত দেখার ক্ষমতা বলো বা তার যে দক্ষতা বলো, যা বলো, সেটা কিন্তু বৃদ্ধি হয়েছিল, সার্পেন হয়ে তীক্ষ্ণ হয়ে গেছিলো। তো এখানে কিন্তু বলা হচ্ছে উইকেন্ড দুর্বল হয়ে গেছিলো, তো অবশ্যই নয়, এটা হচ্ছে ভুল। তো অবশ্যই সঠিক আনসার কোনটা হয়ে যাবে, সি এর দাগ, অর্থাৎ তোমরা সি এর অপশানটা চুজ করবে। ওকে, এরকমভাবে বাকি যেগুলো আছে তার আনসারগুলো দাগ নেওয়া বলে দিচ্ছি, এবং নেক্সট টাইপ যখন আসবে সেখানেও বলে দেবো কীভাবে তোমরা চুজ করবে। সো 2 নম্বরে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে 2 এর বি। 3 নম্বরে যদি আসি, 3 নম্বরের সঠিক আনসার হয়ে যাবে 3 এর ডি, অর্থাৎ এগুলো কিন্তু ট্রু, অর্থাৎ এই বাকিগুলো সবকটাই কিন্তু এফ, জাস্ট এইগুলোই একটাই হচ্ছে ট্রু, সেটাই কি আমরা এখানে চুজ করছি। নেক্সট 4-এর দাগে যেটা রয়েছে, 4-এর এ এখানে হবে ট্রু, আর 5-এর যেটা রয়েছে 5-এর সি হবে ট্রু, অ্যান্ড 6-এর যেটা রয়েছে 6-এর বাকি অপশানগুলো অনুযায়ী দেখি আমরা, 6-এর বি হয়ে যাবে ট্রু। ওকে, এটা টাইপ 1 ছিল। টাইপ 2-তে কি বলছে দেখো, টাইপ 2-তে বলছে ফলস স্টেটমেন্ট, অর্থাৎ যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা ফলস সেটাকে চুজ করতে হবে। ওখানে ট্রু চুজ করেছিলাম যেমনভাবে, এখানে যেটা ফলস, অর্থাৎ বাকি তিনটে, ওখানে যেমন বাকি তিনটে কী ছিল, ফলস ছিল, আর এখানে কি, তাহলে এইটা যদি দেখি, তাহলে এটা এখানে যদি আমি পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে প্রথমটা ফলস, তারপর একটা টি, তারপর একটা ফলস, তারপর একটা ফলস ছিল, তিনটে ফলস ছিল, একটা টিপ ছিল। কিন্তু এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে তিনটে টি হবে, একটা ফলস হবে, সেটা আমাকে চুজ করতে হবে। দেখো প্রথম দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড লেফট, তার এখানে ফলস, উইথাউট টেলিং প্রিভিয়াস প্ল্যান, অবশ্যই এটা সঠিক, এটা ট্রু, আমাকে ফলসটা চুজ করতে হবে, কোনটা ভুল আছে আর কি। দ্য অ্যাস্ট্রোলজার অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যাস্ট্রোলজার, সে সর্বদা জ্যোতিষী হতে চাইতেন, অ্যাস্ট্রো হতে চাইতেন, অবশ্যই নয়, তার প্রিভিয়াস কোনো প্ল্যান ছিল না জ্যোতিষী হওয়ার। দ্য অ্যাস্ট্রোলজার ট্রাই টু কিল আ ম্যান ইন ইজ ভিলেজ, তার গ্রামে একজনকে মেরে ফেলতে চেয়েছিলেন, অবশ্যই সত্য, তাহলে এটা টি হলো। তারপর একটা এফ পেলাম, তারপর একটা টি পেলাম, তারপর একটা কী হচ্ছে দেখি, দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার আইস ওয়ার কনস্টেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, অবশ্যই এটাও সত্য। তাহলে এই যে যেগুলো দেখলাম, তাহলে এখানে প্রথমেরটাও সত্য, 2 নম্বরটা ফলস, তারপরে বাকি তিনটে সত্য, অর্থাৎ বাকি এটাও ট্রু, এটাও ট্রু,
এটাও ট্রু। 2 নম্বরটা হচ্ছে ফলস, সে অ্যাস্ট্রোলজার হতে চেয়েছিল। তো অবশ্যই এখানে তাহলে সঠিক আনসার কোনটা হয়ে যাবে? সঠিক আনসার তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে সঠিক আনসার তাহলে হয়ে যাচ্ছে তোমার বিয়ের দাগ, অর্থাৎ অ্যাস্ট্রোলজার জ্যোতিষ হতে চেয়েছিলেন, এইটা হচ্ছে ফলস। তাহলে এটাই হবে কিন্তু এখানে আনসার। ওকে, আর এখানে টিএফ কেন লিখে দেখাচ্ছি, কারণ এর পরের যে প্যাটার্ন আছে সেখানে কাজে লাগবে। কারণ তোমরা যারা প্রিভিয়াস ক্লাস যখন ওই যে কম্পোজ আপন মিস্টার ব্রিজের টোটাল সলিউশন প্রোভাইড করে দিয়েছি, কবিতাগুলো ফুল সলিউশন প্রোভাইড করা হয়ে গেছে। তো যদি সেগুলো দেখে না থাকো দেখে নাও, সেখানে সমস্ত ফুল সলিউশন সমস্ত কভার করে দিয়েছি, প্লে লিস্টে দেখে নেবে। তারপরে এখানে 8-এর তালে কোনটা হবে? 8-এর তালে ফলস কোনটা? সি, আর এই ফলসটাই হচ্ছে সঠিক আনসার হবে। ওকে, তারপরে 9-এর এটা ফলস, তো 9-এর এটাই হচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি 10-এর সেমভাবে 10-এর এটা হচ্ছে ফলস, সেই কারণে 10-এর এটাই হচ্ছে এখানে সঠিক আনসার হবে। তারপরে 11-এর বিটা হচ্ছে এখানে সঠিক, মানে ফলস, তার জন্য বিটা হবে তোমার এখানে সঠিক আনসার, যেটা ফলস সেটাই হবে এখানে সঠিক আনসার চুজ করতে হবে। আর 12-এর আছে 12 ডি হচ্ছে তোমার এখানে সঠিক আনসার, 12 ডিটাই হচ্ছে ফলস, তার ফলে সেটা হবে সঠিক আনসার। এইবারে যেটা বলছে, 4টে যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে টাইপ 3 দেখতে পাচ্ছ, এই 4টে যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে এর মধ্যে থেকে আমাকে কি করতে হবে? যেমন লিখেছিলাম টিএফ লিখেছিলাম, তো লেখার পরে যে এই যে অর্ডারটা দেওয়া রয়েছে এর মধ্যে যে অর্ডারটা ম্যাচিং করবে সেটাকে আমরা চুজ করবো, সেই দাগ নম্বরটা চুজ করবো। ওকে, তাহলে আমি দেখি ফার্স্টটা কি আছে। ফার্স্টটা হচ্ছে দ্য অকশনার অফ চিপ ক্লথস ওয়াজ নেক্সট টু দ্য গ্রাউন্ডনাট সেলার ইন ভেসিপিরাসনেস। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, তাহলে যে অকশনার যে চিপ ক্লথ যিনি বিক্রি করছিলেন তিনি বাদাম বিক্রেতা, পরবর্তী বাদাম বিক্রেতার যিনি বাদাম বিক্রি করছিলেন ওনার পরে ছিল না, বাদাম বিক্রেতা পরে কে ছিলেন? বাদাম বিক্রেতা পরে কিন্তু ছিলেন আমাদের অ্যাস্ট্রোলজার। তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে আমাদের ফলস, মনে রাখবে প্রথমটা তাহলে ফলস। তারপরে কি বলছে? অ্যাস্ট্রোলজার আইস কন্টিনিউয়াসলি লুক ফর কাস্টমার, অ্যাস্ট্রোলজার যে দৃষ্টি তিনি কি খুঁজছিলেন? লুক ফর কাস্টমার, তিনি কাস্টমার খুঁজছিলেন ক্রমাগত বা কন্টিনিউয়াসলি তিনি খুঁজছিলেন, এটা তাহলে সত্য একদম। 3 নম্বরটা দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো লাইট অফ হিজ ওন, তার নিজস্ব কোনো আলো ছিল না, এটাও সত্য। তারপরে দ্য গ্রাউন্ডনাট সেলার ট্রেডস সাইলেন্টলি, যে গ্রাউন্ডনাটস বিক্রেতা ছিলেন তিনি নিঃশব্দে তিনি বিক্রি করছিলেন সপ্তাহ, তার বিজনেসটা চালিয়ে যাচ্ছেন, এটা ফলস। তাহলে এইবার অর্ডারটা দেখি আমরা, তাহলে প্রথমটা কী হবে? এফ, তারপর একটা টি, তারপর একটা টি, তারপর একটা এফ, তাহলে এফ টি টি এফ। দেখবো এই যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা সেই অপশান অনুযায়ী আসছে। তাহলে দেখি এফ টি টি এফ কোথায় আসছে, একদম একের জায়গায় পেয়ে যাচ্ছি, এফ টি টি এফ, এটাই হচ্ছে তার আমাদের সঠিক আনসার। বাকিগুলো দেখে নিতে পারো, এটা এফ এফ টি টি আছে, এটা ভুল, বাকিগুলো জাস্ট দেখে নিতে পারো, বাকিগুলো সব কিন্তু ভুল হয়েছে। তাহলে এখানে এফ টি টি এফ, অর্থাৎ এটাই হয়ে যাচ্ছে আমাদের আনসার, তো অবশ্যই এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। ওকে, ঠিক সেমভাবে বাকিগুলো আমি জাস্ট আনসার বলে দিচ্ছি, তোমরা একটু বাড়িতে ম্যাচিং করে নেবে এবং কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। 14 তাহলে সঠিক আনসার কী হচ্ছে? 14 সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে এখানে তাহলে সি এর দাগ। 15 যেটা রয়েছে, তাহলে 14 সি এর দাগ বলতে তাহলে 14 প্রথমেরটা এফ, তারপর একটা টি, তারপর একটা টি, তারপর একটা এফ, সরি 14 সি তাই তো, সরি 14 সি, 14 সি এফ এফ টি টি এফ এফ, প্রথম দুটো ফলস, তারপর দুটো ট্রু, একদম। তারপর 15 দাগে যেটা রয়েছে, 15 দাগে কী রয়েছে? 15 নম্বর কোশ্চেনে যেটা রয়েছে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে প্রথম তিনটেই হচ্ছে ট্রু, প্রথম তিনটেই ট্রু, লাস্টেরটা ফলস, ঠিক আছে। তাহলে এখানে তোমার বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার টি 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 এফ। তারপরে আসি 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে তোমাদের প্রথমটা এফ, তারপর একটা টি, তারপর এফ টি এফ টি এফ টি এফ টি, তো অবশ্যই এখানে তাহলে বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে চলে আসি আমরা 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি টি এফ, তাহলে এখানে হয়ে যাবে সঠিক আনসার, সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার টি এফ টি এফ। চলে আসি নেক্সট 18 দাগে যেটা রয়েছে 18 নম্বর কোশ্চেনে, তাহলে প্রথমেরটা হচ্ছে টি টি, পরপর দুটো টি ট্রু রয়েছে, টি টি, তারপর একটা হচ্ছে ফলস, 3 নম্বরটা ফলস আছে, এটা তাহলে ডি এর দাগ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার টি টি এফ এফ। ওকে, প্রথম দুটো ট্রি, তারপরে দুটো ফলস। 19-এর দাগে তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে, 19-এ তোমাদের সঠিক আনসার হবে এফ 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 এফ, সরি এফ এফ এফ, লাস্টে টি আছে, ঠিক আছে, লাস্টেটা টি, তাহলে লাস্টে টি, তাহলে এফ এফ টি
টি, প্রথম তিনটে এফ তারপর একটা টি, তাহলে এখানে এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। বোঝা গেছে? ঠিক সেম এইরকমভাবেই তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের এগুলো হেল্পফুল হবে খুব। বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো কন্টিনিউয়াসলি, বারবার ধরে বলছি, এবং কমেন্ট করো। যারা রেগুলার হইতে ক্লাস দেখছো কমেন্ট করো, তাহলে তোমাদের নামগুলো আমার কাছে পরিচিত থাকবে, এবং তার ফলস্বরূপ তোমার পরবর্তীকালে যখন আমাদের গ্রুপে অ্যাড হবে, সেখানে কিন্তু যখন ফ্রিতে নোট প্রোভাইড করবো, সেকেন্ড সেমের থেকে যখন ফ্রিতে নোট প্রোভাইড করা হবে, তখন কিন্তু তোমরা বেনিফিটেড হবে। কারণ আমি নামগুলোর সঙ্গে যদি পরিচিত থাকি, তাহলে তোমরা কিন্তু সেই বেনিফিটটা পেতে পারো ইজিলি। তো অবশ্যই তোমরা প্রতিটা ক্লাস যারা দেখছো রেগুলার হইতে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোথাতে ক্লাস দেখছো, তোমার নাম কি, স্টুডেন্ট নাম কি, বা কেমন লাগছে ক্লাস, সেইভাবে তোমরা জানিয়ে যাও। বা কী প্রয়োজন তোমাদের সেগুলো কমেন্টে জানাবে, তাহলে কিন্তু বুঝতে পারবো তোমাদের কোয়ারিজ, এবং সেই অনুযায়ী তোমাদের ক্লাস প্রোভাইড করতে পারবো। ওকে, তো যা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।